মধ্যবিত্ত সংসারের একটু বুঝে হিসেব করে আর বুদ্ধি করেই যদি সংসার চালাই তাহলে প্রতি মাসে অনেক টাকা সেভ করা কিন্তু সম্ভব। তো রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো। লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল গো। আজকে রবিবার, সকাল ওই 7টা মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটা ব্লগ আমি শুরু করছি। আশা করি ব্লগটা ভালো লাগবে তোমাদের, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে যেহেতু রবিবার তাই জন্য কাজের চাপও বেশি আছে আর রান্নাবান্নারও চাপ আছে। আজকে সকালে রুটি আর তরকারি করব। দেখো সকালের এদিকে ফ্রেশ হয়ে তো চলে এসেছি, এখন এই বাসি কাজগুলো পরপর সেরে নেবো, নিয়ে তারপরে ভাবছি স্নান করে টিফিন করে তারপরে রান্নার দিকে যাব। আজকের আবার কিছু এডিটের কাজ আছে, আজকের ভিডিও ছাড়ার কথা আছে কিন্তু এখনও এডিট কমপ্লিট করতে পারিনি, কখন করব সেটাই ভাবছি জানো তো। চলো ঘর ঝাড়ু দিতে দিতে এইবার তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। একটা ছোট্ট বনু ভাইরাল মেঘনা থেকে কমেন্ট করেছো, ভালো লাগলো দিদি ভাই। কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বনু, তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকো আর তোমারও পাশে আমি থাকবো। আর কমেন্ট করেছো সোনা মিশ্র, লিখেছো খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদি ভাই তোমার ভালো লাগার জন্য আমার ব্লগ। তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। আর কমেন্ট করেছো আমার জীবন থেকে দিদি ভাই, তোমাকেও অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর তুমিও খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। এখন ভাত বসাতে চলে এসেছি আর ভাতটা আগে বসিয়ে দিচ্ছি। ওদিকে বরমশাই তো বাজারে চলে গিয়েছে আর আমরা তো প্রত্যেক দিনই ভাত উনুনে করি জানো তো। বাবা উনুনে ভাতটা বসিয়ে দেয় আর আমি রেডি করে দিই। কি বলো তো, এতে অনেকটা গ্যাস আমাদের সেভ হয়, মানে ওই ধরতে গেলে 2.5 মাস মতো একটা গ্যাস চলে যায়। রাতে অবশ্য রুটি করি, দুপুরের ভাতটা করি আর সকালে মাঝে মধ্যে আমরা ভাত খেয়ে নিই। এই গ্যাসের টাকাটা বরমশাই কিন্তু আমাকেই দিয়ে দেয়, কিন্তু এদিকে ধরতে গেলে 2.5 মাস চলে যায়। ওই আমি সিলিন্ডারের গায়ে কিন্তু চক দিয়ে লিখে রাখি, প্রায় 2.5 মাস চলে যায় বা 2 মাস 15 দিন 10 দিন এরকম হয়। যাই হোক, এইভাবেই কিন্তু আমি টাকা একটু একটু করে সঞ্চয় করি। কি বলতো, আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে এইভাবেই কিন্তু আমাদের একটু একটু করে শখগুলো পূরণ করতে হবে। আর দেখো এদিকে বরমশাই কিন্তু বাজারে চলে গেছে, 2 দিন ধরে নিরামিষ খেয়েছে, ডিম খেয়েছে, ওই জন্যই আজকের সোজা খাসির মাংস আনতে চলে গেছে। আগের দিনের মূলো শাক আর পালং শাক আনা ছিল, সেইগুলোই দেখো কেটে আমি বেছে রেডি করে নিয়েছি। আর দেখো করলাও কেটে নিয়েছি। মূলো শাক 2 জায়গায় নিয়েছি, কারণ একটা মূলো শাকে বেশি একটু বালি ছিল আর একটা একটু পরিষ্কার ছিল, ওই জন্যই আলাদা আলাদা করে ধুয়ে নিয়েছি। আর মূলো শাক তো একটু তিতো হয়, ওই জন্য আমি একটু নুন দিয়ে ভালো করে চটকে আর একটু ভাপিয়ে নেবো, নিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে পালং শাক দিয়ে ভাজবো। আর এইভাবে মূলো শাক ভাজলে তিতো কিন্তু হয় না, আমি দেখেছি। বরমশাই বাজার দিয়ে চলে এসছে, আর কি নিয়ে এসছে তোমাদেরকে দেখাবো। এদিকে মাংসর জন্য আলু, পেঁয়াজ, আদা, রসুন সব রেডি করে নিয়েছি। দেখো এখানে খাসি মাংস তো নিয়ে চলে এসছে, তোমাদেরকে তো দেখালাম। আর আজকের মাংসটা কিন্তু খুবই ভালো দিয়েছে জানো তো। আর যখনই খাসির মাংস আনে বরমশাই তো টেংরি আনে, আজকেরও টেংরি নিয়ে এসছে, দেখো 2টো নিয়ে এসছে। এগুলোকে আমরা টেংরি বলি, তোমরা কি বলো আমি তো জানি না। যাই হোক, আমি যেটা জানি সেটাই বললাম। মূলো শাক ভাপানো হয়ে গিয়েছে, শাক ভাজাটা বসিয়ে দিয়েছি ওদিকে, আর এখন মাংসটা মাখিয়ে নিচ্ছি। আজকে মাংসটা একটু অন্য রকমের রান্না করা হবে, আমি আর রান্না করতে পারবো না, আজকে বরমশাই করবে। দেখো এখন মাংসর মধ্যে একটু নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর তার সাথে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে আর কুকারে প্রথম আমরা সিদ্ধ করে নেব, মানে ওই 3টে মতো সিটি দিয়ে নেবো, মানে হাফ সিদ্ধ করে নেব, নিয়ে তারপরেই কিন্তু কষানো হবে। আর আজকের মাংসটা যেহেতু আমি করছি না, ওই জন্য মানে প্রথম দিকের কাজটা কিন্তু আমি করে দিলাম, তারপরে বরমশাই করবে। দেখো আজকে তো রবিবার আর বরমশাইয়ের আজকের একটা বড় কাজ আছে, বাথরুম পরিষ্কার করা। ওই রবিবার হলেই ও একটু সময় পায় আর ওকেই পরিষ্কার করতে হয়, 2টো বাথরুমই মানে ঘুরিয়ে ফিরিয়ে পরিষ্কার করে। আর আমি এদিকের কাজগুলো সেরে দিয়ে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে এডিট করতে যাব, আর ও বাথরুম পরিষ্কার করবে, স্নান করবে, তারপরে ঠাকুর পুজো করবে, তারপরে এসে রান্না করবে। কি গো রান্না হলো?
হয়ে এসছে। আজ দেখো খেয়ে দেখো আমি রান্না করেছি, কেমন লাগে দেখো। দেখি দেখি, সুন্দর হয়েছে, কাঁচা লঙ্কাগুলো সুন্দর লাগছে। হ্যাঁ দেখেছি। এটাকে বলে চাপ। ও আজকে রান্না করে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কারণ আমি সময় পাইনি তো, তোমাকে একটু বললাম করে দিতে। বলো, তুমি তো জানো আমি তো সময় পাইনি, তাই না? সবাই মিলে করতে হবে তো সংসারের কাজ। আর একটু চাপা দিয়ে দিই, হ্যাঁ, তারপর গরম মশলা দিলে হয়ে যাবে। আচ্ছা, আজকে রান্নাটা কি একটু অন্যরকম করলে? হ্যাঁ। কিভাবে করলে একটু বলে দাও বন্ধুদের। প্রথম মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা। তারপরে পেঁয়াজ টমেটো ভালোভাবে ভেজে নিয়েছি, আলু আলাদাভাবে ভেজেছি। এবারে পেঁয়াজ টমেটোগুলো কষিয়ে তারপরে আদা রসুন দিয়েছি, তারপরে মশলা দিয়েছো, টক দই দিয়েছি। আচ্ছা। হলুদ নুন যেগুলো দাবার লঙ্কা। হ্যাঁ, দেখাতে পারলো না কেননা আমি এডিট করছিলাম, আর বরমশাই ওদিকে খাসির মাংসের তরকারি রান্না করেই ফেলেছে। দেখো লাল লাল হয়েছে, ভীষণ লাল লাল হয়েছে, সুন্দর হয়েছে। আজকে প্রত্যেক দিন তো আমার হাতের খায়, আজকে তোমার হাতের রান্নাটা খেয়ে দেখবো কেমন হয়। কাঁচা লঙ্কা তো ওদিকে দেখতে পাচ্ছি। এই দেখো ছেলের জন্য একটা পাইপ। ও পাইপ, আচ্ছা। সব রকম আছে। আচ্ছা, মিটে আছে কি চর্বিটা নেই। ও চর্বি নেই, চর্বি ফ্রি মাংস, তাই তো? হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ একটু ঢাক। আচ্ছা দিয়ে দাও, আমি দিতে পারবো না গরম মশলা। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। অনেক করে নিয়েছি। আচ্ছা ঠিক চাপা আছে। দিয়ে দেবো? হ্যাঁ চাপা দিয়ে দাও, ঢাকা দিয়ে দাও, আমি দিচ্ছি, এক্ষুনি দেবো। বেশ লাল লাল হয়েছে গো। ঝাল ঝাল হয়েছে কিনা জানি না, লাল লাল হয়েছে। আর কলা পাতা ধোয়া হয়ে গেছে। স্যালাড আছে, আর লেবু কাটা রয়েছে, এখানে করলা ভাজা আছে, এটা শাক ভাজা আছে, মূলো শাক আর পালং শাক ভাজা, আর চাটনি রয়েছে, খাওয়া শেষে এটা খাওয়া হবে। কিসের চাটনি? এটা জলপাই আর আমড়ার চাটনি। আর এইটা তো বলতেই হবে না, খাসির মাংস আছে। এইবার দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেবো। বাবার আর ছেলের তো খাওয়া হয়ে গিয়েছে, এখন আমি আর বর্মশাই খেয়ে নেবো। দেখো আজকে তো কলা পাতাই খাচ্ছি, আর বাবাকে বলেছিলাম কলা পাতা কেটে আনতে, বাবা ওই স্নান করার আগে কলা পাতা কেটে নিয়ে এসছে। আজকে দুপুরে একটু খাওয়া দাওয়া বর্মশাই দেরি হয়ে গেছে, কেননা ও একটু ভিডিও ছাড়ছিল আর আমি এদিকে কাজগুলো করে নিলাম, আর ছেলে বাবাকে খেতে দিয়ে দিলাম আগে। মাংসটা আজকে খুব সুন্দর লেগেছে খেতে। রান্না করছে দেখতে হবে তো। সিদ্ধও ভালো হয়েছে। সিদ্ধ আছে। 3:15 বাজে, খেয়ে দিয়ে সবে উঠলাম। তুমি কি করছো? এই তো এটা নিচ্ছি, সবে খেয়ে দিয়ে উঠে দেখো এখন টেবিল পরিষ্কার করছি, এরপরে শুতে যাবো। 3:15 অলরেডি বেজে গেছে, এরপরে আবার শর্টস করবো, কখন যে করবো তার সময় নেই। সন্ধে হয়ে গেছে, এখন একটু বাজারের দিকেই বেরিয়েছি। বর্মশাই গাড়ির একটু তেল নিয়ে নেবে, তারপরে একটা মার্কেটে যাব। কি বলতো, মার্কেটটা আমাদের বাড়ির থেকে একটু দূরে, আর আমরা মার্কেটে বাজার করার চেষ্টা করি, কেননা মার্কেট থেকে কিনলে অনেকটা সেফ হয় জানো তো। আমরা এখন পেট্রোল পাম্পে চলে এসেছি, তার অপোজিটে দেখো একটা জায়গায় মেলা বসেছে, এই জায়গাটার নাম হচ্ছে নিউ ইন্ডিয়ান মার্ট, আর ঠিক তার অপোজিটে আছে রবীন্দ্র ভবন। এইখানটায় মানে প্রত্যেক বছরই মেলাটা বসে, এই মেলাটার নাম হচ্ছে মিলন মেলা, আর আমরা প্রত্যেক বছর আসি জানো তো। এই বছর এখনো মানে যাওয়া হয়নি মেলাতে, তবে মেলাটা 1 মাস মতো থাকে, একদিন যাব আর তোমাদের মেলাটা ঘুরিয়েও দেখাবো। কি বলতো, রবিবার দিনকে বেশি ভিড় হয়, মানে প্রচণ্ড ভিড় হয়ে যায় মেলার মধ্যে, ওই জন্যই মানে যেতে ইচ্ছা করে না।
অন্য দিন যাব, আজকের আর যাব না। আজকের মার্কেটে যাব, গিয়ে বাজার করে নিয়ে বাড়ি যাব। অনেক বছর আগেকার কথা বলছি, এখানে যখন শপিং মলগুলো হয়নি তখন আমরা না সেই মেট্রো মার্কেটে যেতাম কলকাতায়, সেখানে গিয়ে বাজার করে আনতাম এই বাইকে করে দুজনে গিয়ে। আর খুব অসুবিধা হতো জানো তো, বড় বড় ব্যাগ চেন দেওয়া নিয়ে যেতাম আর অনেকটা বাজার একসাথে করে আনতাম। তখন কি হতো, অনেক বাজার তো বেশি হয়ে যেত মাসের শেষে। আর এই আমাদের বারুইপুরে যখন এই সুপার মার্কেটগুলো চলে এসছে, এখন সুবিধা হয়, মানে যখন দরকার হয় রবিবার বা ছুটির দিনগুলোতে গিয়ে আমরা সন্ধেবেলায় করে যা লাগে টুকটাক নিয়ে আসি। আর মাসের প্রথম দিকে আনি একটু বেশি করেই বাজার, আর আজকে লিস্ট করে নিয়ে গেছি যা যা লাগবে সব, মানে মনে থাকে না তো, ওই জন্যই জানো তো। এই মার্কেটটার নাম মোর সুপার মার্কেট, এটা ঠিক শিবানীপীঠের মন্দিরের পাশেই আছে। আর এখানে মেম্বারশিপের কার্ডও করা আছে, তাতে একটু ছাড় পাওয়া যায়। আর দেখো বড়মশাইকে নিয়ে আসলে কি হয় বলো তো, সব কিছু নেবে এরকম মানে ভেবে আসে। আমি বলি নিতে হবে না, আছে বাড়িতে জানো তো। আর এখান থেকে আমি এই গ্রসারি আইটেমগুলো নিই না, আমি নিই একটা মানে হোলসেল মুদিখানার দোকান থেকে, সেটাও তোমাদের একদিন দেখাবো। দেখো ছেলেদের কাজ হচ্ছে রোজগার করা, কিন্তু আমাদের বাড়ির বউদেরই তো কাজ সেই টাকাটাকে যতটা সম্ভব সঞ্চয় করে জমিয়ে রাখার চেষ্টা আমাদেরকেই করতে হবে। তো তোমাদেরকে বললাম সংসারের সমস্ত জিনিসপত্রের মধ্যে কিভাবে আমি সেভিংস করি, কারণ দেখবে এই রকম ফ্যামিলিতে অনেক কিছুই কিন্তু আমাদের আশা থাকে, সব আশা কিন্তু আমরা টাকার জন্য পূরণ করতে পারি না, কিন্তু একটু একটু করে সঞ্চয় করলে কিছু কিছু আশা তো আমরা পূরণ করতে পারবো। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বাজার হয়ে গিয়েছে, আর এরপর আরো একটা বাজারে যেতে হবে, ডিমের দোকানে যেতে হবে, একটা ডিম নিতে হবে, তারপরেই আমরা বাড়িতে আসবো। আর হ্যাঁ, তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাজার করে বাড়িতে চলে আসা হয়েছে, রাতের খাওয়া দাওয়াও সেরে নেওয়া হয়েছে, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। বাসন আগে মাজা হয়ে গিয়েছে, এইবার ওই সিনটা একটু পরিষ্কার করে নেবো আর কল পরিষ্কার করে নেবো, নিলেই আমার হয়ে যাবে। আর কি বলতো, আজকে দেয়ালটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। এই রান্নাঘরের ওয়ালগুলো পরিষ্কার করতে একদম সময় লাগে না, মানে ঝট করেই হয়ে যায়, শুধু ওই আজ করি কাল করি করবো কোনে এই আলসেমি করতে করতে আর করা হয় না। আর রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে রাখলে কালকেরও সুবিধা হয় জানো তো, জলটাও ঘাঁটতে হলো না, আর সকাল সকাল আমি রান্নাঘরে এসে চটপট কাজ শুরু করে দিতে পারি। দেখো এই রান্নাঘরটা পরিষ্কার করলেই কিন্তু আজকে সারা দিনের মতো আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো। আর হ্যাঁ, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু আমাকে জানিও, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো। তাহলে এবার দেখা হবে পরের ভিডিওতে। এখনকার মতো শুভরাত্রি।